দেখো স্বরসন্ধি কিভাবে সহজে মনে রাখবে, সূত্রের সাহায্যে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই সূত্রগুলি এখন আমি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমত আমরা জানি স্বরসন্ধি কাকে বলে। মনে রাখবে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলে? স্বরসন্ধি বলে। সেই জন্য আমি লিখেছি, দেখো, স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ ইজিক্যাল টু কি? স্বরসন্ধি। অর্থাৎ স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। সূত্র দেখো, প্রথম সূত্রটা আমি লিখছি, দেখো তোমরা মনোযোগ সহকারে। সূত্র দেখো সূত্র 1 দেখো, অকার কিংবা আকারের পর অকার অথবা আকার থাকলে উভয় মিলে অকার হয়। কি বলছি? অকার কিংবা আকারের পর অকার আকার থাকলে উভয় মিলে কি হয়? আকার হয়। যেমন দেখো, অ যোগ অ ইজিক্যাল টু হবে আ। অ যোগ আ ইজিক্যাল টু হবে আ। প্রথম সূত্র দেখো, মনে রাখবে, আ যোগ অ ইজিক্যাল টু আ। আ যোগ আ ইজিক্যাল টু হবে আ। তাহলে বুঝছো প্রথম সূত্রটা, অ প্লাস অ ইজিক্যাল টু কি হবে? আ। অ যোগ আ ইজিক্যাল টু কি হবে? আ। আ যোগ অ ইজিক্যাল টু কি হবে? আ। আ যোগ আ ইজিক্যাল টু কি হবে? আ। তাহলে অ আর পর যদি অ আ থাকে উভয় মিলে কি হবে? আ হবে। যেমন এক্সাম্পল দেখো, প্রথম সূত্রের এক্সাম্পল কিভাবে মনে রাখবে? তাহলে সন্ধিতে আকার হবে, মনে রাখবে। বিচ্ছেদে অ হতে পারে, আ হতে পারে, অ হতে পারে, আ হতে পারে, কিন্তু সন্ধিতে আই হবে। দেখো সবগুলি আ, আকার হবে। আ মানে আকার। দেখো যেমন নর যোগ অধম, নর তন্তন অন্তস্তর, নর যোগ অধম, নর যোগ অধম। তাহলে নর উচ্চারণে কি আসছে? অ। নর উচ্চারণে কি হয়? অ। এখানে কি আছে? অ। অর্থাৎ দেখো, অ আর অ, অ আর অ, অ অ যোগ অ মিলে কি হবে? আ। বলছি অ অ মিলে কি হবে? আ। তাহলে দেখো, নর যোগ অধম, তাহলে কি হবে? নরাধম, দন্ত ন আকার ধ ম, নরাধম। নর যোগ অধম, নরাধম। দেখো নরাধমটা লিখছি আমি আবার। দেখো নরাধম, নর যোগ অধম, নরাধম, দন্ত ন অন্তস্থ র আকার ধ ধ ম, নরাধম। দেখো নরাধম। তাহলে কি? নর যোগ অধম, অ মিলে কি হচ্ছে? আ। এবার দেখো আমরা যদি বলি বিদ্যা যোগ আলো, বিদ্যা বয়স্বীকার দয়জফল আকার, বিদ্যা যোগ আলো, আ ল অন্তস্থীয়। তো কি হবে? বিদ্যা উচ্চারণে কি আসছে? দেখো বিদ্যা, বিদ্যা আ, আলোয়ের প্রথমে কি আছে? আ। তাহলে আ মিলে কি হয়? আয় হবে। তাহলে কি হবে? আয় হবে। তাহলে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় বয়স্বীকার দয়জফলা আকার অন্তস্থীয় বিদ্যালয়। তাহলে এখানে দেখো বিদ্যা, ওই আ আকার, বিদ্যা উচ্চারণে আকার আছে। তাহলে আ মিলিয়েও কি হচ্ছে? আ। তাহলে প্রথম সূত্রটা মনে রাখবে, অ মিলে আ হয়। অ আ, আমি বাকিগুলোর এক্সাম্পল দিচ্ছি না, তোমরা দেখে নেবে, মিলবে। এরপর আ ও আ, আ আ আ, অর্থাৎ অকার আকারের পর অকার আকার যেটি থাকুক সন্ধিতে আকার হবে। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র দেখো, রস্যিকার, রস্যি প্লাস রস্যি কি হবে? দীর্ঘিকার। মনে রাখতে হবে, রস্যি প্লাস রস্যি, রস্যি প্লাস দীর্ঘি, রস্যি প্লাস দীর্ঘি কি হবে? দীর্ঘিকার। সন্ধিতে হবে দীর্ঘিকার।
তারপর হলো দীর্ঘী প্লাস রস্যি কি হবে দীর্ঘিকার, দীর্ঘী যোগ দীর্ঘিকার কি হবে দীর্ঘিকার। তাহলে মনে রাখতে হবে রস্যি রস্যই রস্যই দীর্ঘী, রস্যি দীর্ঘী দীর্ঘী, দীর্ঘী রস্যি দীর্ঘী, দীর্ঘী দীর্ঘী দীর্ঘিকার। অর্থাৎ আমরা যেমন আগের নিয়মটা হলো আর নিয়ম, এখন হলো দীর্ঘির নিয়ম মনে রাখবে। এটা হলো দীর্ঘির নিয়ম, সহজে মনে রাখা যায়। সন্ধিতে সবগুলি দীর্ঘিকার হবে। রস্যি রস্যি দীর্ঘী, রস্যি দীর্ঘী দীর্ঘী, দীর্ঘী রস্যি দীর্ঘী, দীর্ঘী দীর্ঘী দীর্ঘিকার। দেখো রস্যইকার দীর্ঘিকার দীর্ঘিকার দেখো কিভাবে হবে। যেমন আমরা যদি বলি পরিযুক ইক্ষা, পরিযুক, পরিযুক কি লিখলাম পরিযুক দেখো ইক্ষা দীর্ঘ ক্ষীয় আকার, ক্ষীয় এখানে ক্ষীয় মনে রাখতে হবে। এই দুইটার মধ্যে কি আছে ক হসন্ত মূর্ধন্যস্য আছে। এখানে কি আছে বর্ণ দুইটা ক হসন্ত মূর্ধন্যস্য, ক হসন্ত মূর্ধন্যস্য বলে ক্ষীয়। তাহলে পরিযুক ইক্ষা, পরি উচ্চারণে কি আসছে রস্যি, আর ইক্ষাতে কি দীর্ঘী। তাহলে রস্যি দীর্ঘী কি হচ্ছে রস্যি দীর্ঘী দীর্ঘিকার। তাহলে এখানে দীর্ঘিকার হবে সন্ধিতে পরীক্ষা প রয় দীর্ঘিকার ক্ষীয় আকার। তাহলে বুঝতে পারছো রস্যি দীর্ঘী দীর্ঘী হবে। তারপর মনে করো এরপরে এক্সাম্পল আমি দিচ্ছি দেখো। যেমন রবি যুগ ইন্দ্র, রবি যুগ ইন্দ্র, রবি র বয়রস্যিকার, রবি যোগ ইন্দ্র রস্যি দন্ত ন দয়রপরা। তাহলে রবি উচ্চারণে কি আসছে রবি ই রস্যি, ইন্দ্রের প্রথমে কি আছে রস্যি, তাহলে রস্যি রস্যি কি হবে দীর্ঘিকার রবীন্দ্র, র বয় দীর্ঘিকার দন্ত ন দয়রপলা রবীন্দ্র। বুঝলাম। তাহলে দ্বিতীয় নিয়ম বুঝলাম। মনে রাখবে রস্যিকার বা দীর্ঘিকারের পর রস্যি দীর্ঘী থাকলে সন্ধিতে দীর্ঘিকার হবে। আগের রুলসটা কি ছিল অকার কিংবা আকারের পর অকার আকার থাকলে সন্ধিতে আকার হবে। তৃতীয় রুলস, তৃতীয় সূত্রটা দেখো মনে রাখবে কিভাবে। তাহলে আমরা প্রথমটা আর নিয়ম, এবার দীর্ঘের নিয়ম, এবার দীর্ঘ নিয়ম। দেখো রস্য রস্যকার রস্যকার রস্য রস্য কি হবে দীর্ঘ, দীর্ঘ হবে। তাহলে রস্য প্লাস দীর্ঘ কি হবে দীর্ঘকার, এটা দীর্ঘকার হবে। তাহলে রস্য রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার, দীর্ঘ রস্য দীর্ঘকার, দীর্ঘকার হবে দীর্ঘকার, দীর্ঘ যোগ দীর্ঘ কি হবে দীর্ঘকার। তাহলে কি লিখলাম রস্য রস্য দীর্ঘকার, রস্য দীর্ঘ দীর্ঘ, দীর্ঘ রস্য দীর্ঘ, দীর্ঘকার দীর্ঘ দীর্ঘ। অর্থাৎ রস্যকার বা দীর্ঘকারের পর রস্যকার দীর্ঘকার থাকলে সন্ধিতে দীর্ঘকার হবে। তাহলে এটা হলো দীর্ঘর নিয়ম। প্রথমটা হলো আর নিয়ম দীর্ঘিকারের নিয়ম, এবার দীর্ঘকারের নিয়ম। বুঝছো তো, এটা হলো দীর্ঘকারের নিয়ম মনে রাখবে। কিভাবে এক্সাম্পল দেখো। যেমন যেমন কটু যোগ উক্তি, কটু ক টয় রস্যকার, কটু যোগ উক্তি, কটু যোগ উক্তি লিখছি দেখো কিভাবে। কটু যোগ উক্তি রস্য রস্য কয় তয় সংযুক্ত রস্যকার রস্যিকার। তাহলে দেখো কটু, কটু উচ্চারণে কি আসছে উ রস্য রস্যকার, আর উক্তির প্রথমে কি আছে রস্য। তাহলে দেখো এইভাবে তো আমরা বের করতে পারি রস্য প্লাস রস্য ইজিক্যাল টু কি হবে দীর্ঘকার বলছি হবে রস্য রস্য। তাহলে দেখো না কটু যোগ উক্তি কি হবে কটুক্তি। তাহলে কটুক্তি স্পেলিং কিভাবে লিখবো ক টয় দীর্ঘকার কয় ত সংযুক্ত রস্যিকার। তাহলে হয়েছে। তাহলে সন্ধিতে দীর্ঘকার হবে। আর বিচ্ছেদে রস্য রস্য থাকতে পারে, রস্য দীর্ঘ থাকতে পারে, দীর্ঘ রস্য থাকতে পারে, দীর্ঘকার দীর্ঘকারও থাকতে পারে, কিন্তু সন্ধিতে দীর্ঘকারই হবে। তারপর যেমন যেমন ভুযোগ ঊর্ধ্ব, ভূযোগ ঊর্ধ্ব দীর্ঘ
দ ভয় সংযুক্ত রেপ, ভুযুগ ঊর্ধ্ব, কি লিখলাম ভুযুগ ঊর্ধ্ব, তাহলে কি হবে দীর্ঘ ভূর্ধ্ব, ভুযুগ ঊর্ধ্ব, ভয় দীর্ঘকার, ভূ যুগ ঊর্ধ্ব, দীর্ঘ ধয় সংযুক্ত রেপ, ধয় ভয় সংযুক্ত রেপ, ঊর্ধ্ব। দেখো তাহলে কি হবে ভুযুগ ঊর্ধ্ব, তাহলে কি হবে ভূর্ধ্ব, ভয় দীর্ঘকার, ধ ভয় সংযুক্ত রেপ, ভুযুগ ঊর্ধ্ব, ভূর্ধ্ব। তাহলে দেখো আমি আরো বাকি দুইটা এক্সাম্পল করে দিচ্ছি না, এগুলি দেখে নেবে, ওই ফর্মুলায় সহজে মিলে যাবে। তারপর যদি মনে করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বধূ যুগ উক্তি, বধূ লিখলাম, কি বলছি বধূ যুগ উক্তি। দেখো বধূ যুগ উক্তি, তাহলে কি লিখলাম দীর্ঘ রস্যু, তাহলে সন্ধিতে দীর্ঘকার হবে বধূক্তি, ব ধয় দীর্ঘকার কয়ত সংযুক্ত রস্যিকার, বুঝছি বধূ যুগ উক্তি বধূক্তি। তাহলে তৃতীয় সূত্র আমরা জানলাম রস্যু দীর্ঘকারের নিয়ম, দ্বিতীয়টা জানলাম দীর্ঘিকারের নিয়ম, প্রথমটা জানলাম আকারের নিয়ম। এবার দেখো মনে রাখবে অকার কিংবা আকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয়ে মিলে একার হবে। কি বললাম অকার কিংবা আকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয়ে মিলে একার হবে। দেখো অকার, দেখো অ হাইপেন লিখি, অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর রস্যিকার অকার কিংবা আকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয়ে মিলে, মনে রাখতে হবে উভয় মিলে একার হবে। কি বললাম অকার কিংবা আকারের পর রস্যিকার বা কিংবা দীর্ঘিকার, রস্যিকার থাকতে পারে দীর্ঘিকার থাকতে পারে, রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি হবে একার হবে। অর্থাৎ এভাবে শর্টকাট সংক্ষেপে লিখতে পারি অ যোগ রস্যি এ, অযোগ রস্যি এ, অযোগ দীর্ঘি এ, তারপর আযোগ রস্যি এ, আযোগ দীর্ঘি এ, বুঝছো তো? তাহলে এটা শর্টকাট লিখলাম এইভাবে, অকার কিংবা আকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হবে, বুঝছো তো? এখানে কিংবা হবে একটা, এখানে লিখতে পারো কিংবা কয় রস্যিকার অনুস্বার বয়াকার বা কিংবা, তাহলে এখানে সহজে বুঝতে পারবে অকার কিংবা আকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হবে। অ শর্টকাট লিখলাম, সংক্ষেপে কিভাবে লিখলাম অ যোগ রস্যি এ, অ যোগ দীর্ঘি এ, আ যোগ রস্যি এ, আ যোগ দীর্ঘি এ। এবার দেখো এক্সাম্পল দেখো, মনে রাখতে হবে অ আর পর এই দুটি বর্ণ থাকলে, অ আর পর রস্যি দীর্ঘি এই দুটি বর্ণ থাকলে, যেমন লেখো নর যোগ ইন্দ্র, নর যোগ ইন্দ্র, নর উচ্চারণে কি হচ্ছে দেখো নর অ যোগ ইন্দ্র প্রথমে স্বরবর্ণ কি আছে রস্যি, তাহলে অ রস্যি মিলে কি হবে এ হবে তো, তাহলে এটা কি হবে নর যোগ ইন্দ্র, নরে, অ আর রস্যি মিললে কি হবে বলছে এ, তাহলে নরে দন্ত ন র একা দন্ত ন দয়রাফলা, নরেন্দ্র। বুঝতে পারলাম তাহলে নরেন্দ্র। তারপরে দেখো যদি মনে করো সযোগ ইচ্ছা লেখো, সযোগ ইচ্ছা, তাহলে কি লিখলাম সযোগ
যদি ইচ্ছা লিখি সযোগ দন্তস্ব বয় সংযুক্ত সযোগ ইচ্ছা রশ্মি চ ছয় আকার ইচ্ছা, তাহলে কি হলো দেখো স উচ্চারণে কি হচ্ছে অ, আর ইচ্ছা কি রশ্মি, তাহলে কি হবে অ আর রশ্মি মিলে এ হবে, তাহলে কি হবে স্বেচ্ছা দন্তস্ব বয় সংযুক্ত একার চ ছয় আকার স্বেচ্ছা, তাহলে সযোগ ইচ্ছা কি স্বেচ্ছা। বুঝতে পারলাম সবাই, সযোগ ইচ্ছা স্বেচ্ছা। এবার যদি আসে মনে করো যেমন রমা যোগ ইস, রমা র ম আকার রমা যোগ ইস দীর্ঘি তালব্যস্য, এটা তালব্যস্য ইস দীর্ঘি তালব্যস্য, তাহলে কি লিখলাম রমা, রমা উচ্চারণে কি আসছে দেখো রমা আ আর ইস দীর্ঘি, তাহলে আ আর দীর্ঘি মিলে কি হবে এ হবে, আ আর দীর্ঘি মিলে কি হবে একার হবে, তাহলে রমা যোগ ইস কি হবে রমেশ র ময়কার তালব্যস্য, তালব্যস্য রমেশ র ময়কার তালব্যস্য, তাহলে বুঝলাম এটা হলো এর নিয়ম র ময়কার তালব্যস্য, বুঝলাম রমেশ রমা যোগ ইস রমেশ, তাহলে এটা হলো কার নিয়ম একারের নিয়ম। এবার একার ওকারের নিয়ম দেখো কিভাবে হবে, এটা মনে রাখতে হবে ওকারের নিয়মটা কিভাবে হবে। দেখো মনে রাখো অকার অকার কিংবা আকারের পর অকার অ কার কিংবা আ কারের পর রস্যকার কিংবা দীর্ঘকার রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে মনে রাখতে হবে, থাকলে উভয়ে মিলে কি হবে ওকার হবে। তাহলে বলছি কি আগেরটা ছিল কি একার ওকার, অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হবে ওকার হবে, তাহলে এটা হলো ওর নিয়ম, আগেরটা ছিল কি একার নিয়ম, ওকার নিয়ম দেখো কিভাবে, তাহলে অযোগ রস্য কি হবে ও, অযোগ দীর্ঘ কি হবে ও, আযোগ রস্য কি হবে ও, আযোগ দীর্ঘ কি হবে ও, তাহলে বুঝলাম সহজে মনে রাখতে পারবে, এগুলি ফলো করবে সহজে মনে রাখতে পারবে। যেমন ওকার নিয়ম কি হলো দেখো, যখন পরযোগ উপকার পর অন্তস্থ পর যোগ উপকার তাহলে পর উচ্চারণে কি আসছে দেখো, পর উচ্চারণে কি হয় পর অ হয় অ প্লাস উপকারের প্রথমে কি আছে রস্য, তাহলে অ রস্য মিলে কি হবে বলছে ও, তাহলে পর প অন্তস্থ রয় ওকার পর ও হয়েছে এখানে ও, পরোপকার পরযোগ উপকার পরোপকার, তাহলে অ রস্য মিলে কি হলো ও হলো। যদি আসে মনে করো যথাযোগ উচিত যথাযোগ উচিত রস্য চরসিকার ত, তাহলে কি হবে যথা আ আর রস্য, তাহলে কি হবে আর রস্য ও হবে, তাহলে যথোচিত যথয়োকার যথোচিত, তাহলে বুঝলাম ওর নিয়মও বুঝলাম,
তাহলে ওই নিয়মটা কি, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে ওকার হবে। তাহলে আমরা এখন পর্যন্ত জানলাম আর নিয়ম, দীর্ঘিকারের নিয়ম, দীর্ঘকারের নিয়ম, একারের নিয়ম, ওকারের নিয়ম। তারপরে দেখো ঐকারের নিয়ম। ঐকারের নিয়মটা কিভাবে দেখো, অকার কিংবা আকারের পর দেখো কিভাবে লিখবে, পর মনে রাখতে হবে অকার কিংবা আকারের পর এ ওই থাকলে, অকার কিংবা আকারের পর এ কার, একার কিংবা ওইকার থাকলে উভয়ে মিলে, মনে রাখতে হবে অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয়ে মিলে ওইকার হবে, ওইকার হবে। এ থাকুক আর ওই থাকুক, কার পরে, অ আর পরে কি হবে, ওইকার হবে। ওই এ ওই ওইকার হবে। দেখো কিভাবে, অ যোগ এ কি হবে, ওই। তারপর অ যোগ ওই কি হবে, ওইকার। তারপর আ যোগ এ কি হবে, ওইকার। আ যোগ ওই কি হবে, ওইকার। মনে রাখতে হবে, এই হলো ফর্মুলাটা। তাহলে সূত্রটা কি, অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে ওইকার হবে। যেমন জন যোগ এক, জন বর্গীয় জ দন্ত ন। দেখো কিভাবে লিখবে, বর্গীয় জ জন, বর্গীয় জ দন্ত ন, জন যোগ এক। তাহলে জন, জন উচ্চারণে কি হচ্ছে, জন, শেষে কি আসছে, অ, আর কি আছে এখানে এ। তাহলে অ আর অ প্লাস এ কি হবে, ওই হবে। তাহলে ওই যদি হয় তাহলে জনযোগ এক, জৈনিক বর্গীয় জ দন্ত ন ঐকার ক। বুঝতে পারলাম, জনৈক, জনযোগ এক, জনৈক। তারপর যদি আসে মহাযোগ ঐশ্বর্য, মহা ম হওয়াকার, মহাযোগ ঐশ্বর্য, তাহলে বয় সংযুক্ত অন্তস্থ জরে। তাহলে কি হবে, মহা আ, আর পরে কি আছে, ওই আছে। তাহলে আ, মহা উচ্চারণে আ শেষে এখানে কি হবে, ওই, ওইকার। তাহলে কি হবে, ওইকারে হবে আ এ ওই। দেখো আ, দেখো ওই আছে, তাহলে ওই হবে মহৈশ্বর্য। তাহলে কি হবে, মহৈ, ম হইকার, হইকার। দেখো কিভাবে লিখতে হবে, ম হইকার, তাহলে বয় সংযুক্ত অন্তস্থ জরে, মহৈশ্বর্য, ম হইকার, হ ঐকার, এটা ঐকার মনে রাখতে হবে, এটা ঐকার। দেখো ঐকার, তাহলে বয় সংযুক্ত অন্তস্থ জরে, মহৈশ্বর্য। তাহলে আমরা ঐকারের নিয়মটা জানলাম। এবার দেখো ঔকারের নিয়ম কিভাবে হবে। দেখো কিভাবে সহজে সূত্র অনুযায়ী সন্ধি সহজে করা যায়। সূত্রগুলি মনে রাখবে, যে কোনো সন্ধি তোমরা সহজে করে নিতে পারবে। দেখো কি বলেছে, অকার কিংবা আকারের পর ও ও ওকার, ওকার কিংবা ঔকার আর থাকলে
থাকলে উভয়ে উভয়ে মিলে কি হবে ঔকার হবে। তাহলে কি অকার কিংবা আকার, তবে মনে রাখতে হবে এই দুইটি স্বরবর্ণের পর অ আর আ এই দুইটি স্বরবর্ণের পর ও থাকুক, যেটাই থাকুক ঔকার হবে। এর আগের সূত্রটা যেমন ছিল অকার কিংবা আকারের পর ওই যেটাই থাকুক ওইকার হবে, এখানেও সেম। সহজে কিভাবে লেখা যায় দেখো, অ যোগ ও অ যোগ ও আ যোগ ও আ যোগ ও কি হবে ঔকার। তাহলে দেখলাম অ ও অ ও আ ও আ ও ঔকার। বুঝতে পারলাম? তাহলে দেখো কিভাবে এক্সাম্পলগুলো দেখো, যেমন মহা আকার মহাযোগ ঔষধি ঔষধি ও মধ্যস্ব ধয় রস্বীকার। মনে রাখবে একমাত্র ঔষধ লিখতে গেলে আমরা ও লিখি, ঔষধ ও, আর নতুবা যখন রস্বীকার থাকবে ঔষধি তখন ও হবে। তাহলে মহাযোগ ঔষধি, তাহলে কি হবে মহৌষধি। কি হবে আ, এখানে আ আছে আর এখানে কি আছে ও আছে, তাহলে কি হবে ও হবে। তাহলে এটা কি লিখবো মহৌষধি, মহৌকার মূর্ধন্যস্ব ধয় রস্বীকার মহৌষধি। কি লিখলাম মহৌষধি, মহাযোগ ঔষধি মহৌষধি। বুঝতে পারলাম? তারপর যদি আসে মনে করো পরম যুগ ঔষধ, পরম যুগ ঔষধ, তাহলে কি হবে পরম যুগ ঔষধ পরম। দেখো পরম, তাহলে এখানে কি হচ্ছে উচ্চারণ হচ্ছে পরম অ, এখানে পরম বললে ভুল হবে, এখানে পরম উচ্চারণ করতে হবে, নাহলে স্বরধ্বনি সাউন্ড আসবে না। পরম অ যুগ ও, তাহলে কি হবে ঔকার হবে। তাহলে পরম যুগ ঔষধ, তাহলে কি হবে পরম ঔষধ অ অন্তস্থ র পরম ঔষধ ম ঔকার মূর্ধন্যস্ব ধ পরম ঔষধ। তাহলে আমরা কি বুঝলাম ঔকার নিয়ম জানলাম, কি অকার কিংবা আকারের পর ও কার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। তারপর সূত্র দেখো, মনে রাখবে আমরা দ্বিতীয় যে সূত্রটা সেটি ছিল রস্বীকার দীর্ঘিকারের পর যদি রস্বীকার দীর্ঘিকার থাকতো তাহলে দীর্ঘিকার হতো। এখন মনে রাখতে হবে রস্বীকার দীর্ঘিকারের পর রস্বীকার দীর্ঘিকার ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে রস্বী দীর্ঘিকারের স্থানে জফলা হবে। দেখো রস্বীকার কিংবা দীর্ঘিকারের পর রস্বীকার কিংবা দীর্ঘিকারের পর রস্বীকার কিংবা দীর্ঘিকারের পর রস্বী দীর্ঘিকার ছাড়া রস্বীকার দীর্ঘিকার ছাড়া রস্বীকার কিংবা দীর্ঘিকারের পর রস্বীকার দীর্ঘিকার ছাড়া রস্বীকার কিংবা দীর্ঘিকার ছাড়া রস্বীকার কিংবা দীর্ঘিকার ছাড়া অন্য
যে কোনো স্বরবর্ণ থাকলে মনে রাখতে হবে রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে রস্যিকার কিংবা দীর্ঘিকারের স্থানে জ ফলা হবে। জ ফলা হবে, মনে রাখতে হবে। এটা আমরা সিম্বলটা যেভাবে দিই জটা লিখেছি, জ ফলা হবে। কি লিখেছি? রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যি দীর্ঘি ছাড়া, রস্যিকার দীর্ঘিকার থাকবে না, অন্য যে কোনো স্বরবর্ণ থাকতে পারে, তাহলে রস্যিকার দীর্ঘিকারের স্থানে কি লিখবো? জ ফলা লিখবে। যেমন দেখো, ইতি, রস্যি তয় রস্যিকার, ইতি যোগ আদি। দেখো তাহলে এখানে কি বলছে? রস্যি দীর্ঘির পর রস্যি দীর্ঘি থাকবে না। ইতি উচ্চারণে কি আসছে? দেখো, ইতি রস্যিকার, আদির প্রথমে কি আছে? আ আছে। তাহলে রস্যির পর আ আছে, তাহলে রস্যি আর আ মিলে কি হবে? জপলা। এই জন্য ইতি যোগ আদি ইত্যাদি, রস্যি তয় জপলা আকার ইত্যাদি। কেন? রস্যি আর আ মিলে, এই রস্যিকার আ মিলে জপলা হয়ে গেছে, বুঝেছ? তাহলে ইতি যোগ আদি, রস্যি আর কি আ মিলে কি হয়েছে? জপলা। এই জন্য ইতি যোগ আদি ইত্যাদি। যেমন প্রতি যোগ এক, প্রতি যোগ এক কি হবে? প্রতি উচ্চারণে কি? রস্যি, তারপরে কি আছে? এ আছে, সুতরাং জপলা হয়ে যাবে। রস্যি যোগ এ আছে, সূত্র অনুযায়ী জপলা হবে। এখানে কি হবে? জপলা হবে। তাহলে প্রতি যোগ এক, প্রত্যেক, পরপলা তয় জপলা একা ক। মনে রাখতে হবে, সন্ধিতে নিয়মের বাহিরে কোনো বর্ণ আসবেও না, কোনো বর্ণ বাদ দেওয়া যাবে না। এখানে দেখো, রস্যি এ মিলে কি হয়েছে? দেখো, জফলা আছে। তাহলে রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার ছাড়া অন্য কোনো যে কোনো স্বরবর্ণ থাকলে রস্যি দীর্ঘ স্থানে, তাহলে রস্যি দীর্ঘ স্থানে কি লিখেছি? রস্যি দীর্ঘ স্থানে জফলা। এখানে দেখো, রস্যি স্থানে কি লিখেছি? জফলা। তাহলে প্রতিযোগ এক, প্রত্যেক, ইতিযোগ আদি ইত্যাদি। একইভাবে আরো অনেক এক্সাম্পল হবে একই সূত্র অনুযায়ী। তাহলে দেখো, যেমন অতিযোগ আচার, যদি বলি আমি অতিযোগ আচার, অতি অ তয় রস্যিকার, অতিযোগ আচার আর চয়াকার অন্তঃস্থ। অতিযোগ আচার কি হবে? অতি উচ্চারণে কি হচ্ছে? দেখো, অতি উচ্চারণে রস্যি আ, তাহলে রস্যি আর আ মিলে জপলা হবে। অতিযোগ আচার অত্যাচার, অ তয় জপলা আকার চয় আকার অন্তঃস্থ, অত্যাচার। তারপর দেখো, তারপর সূত্রটা লিখছি, দেখো, আমরা জানি তৃতীয় নম্বর সূত্র, যেটা ছিল রস্যুকার দীর্ঘকারের পর রস্যুকার দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? দীর্ঘকার হয়। এখন মনে রাখতে হবে, রস্যুকার দীর্ঘকারের পর রস্যু দীর্ঘকার ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে রস্যু দীর্ঘস্থানে বপলা হবে। রস্যুকার কার কিংবা দীর্ঘকারের, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর, মনে রাখতে হবে, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যু দীর্ঘ ছাড়া, রস্যু দীর্ঘ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে মনে রাখতে হবে, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যু দীর্ঘ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে রস্যু দীর্ঘস্থানে রস্যুকার দীর্ঘকারের
রস্য দীর্ঘ স্থানে লিখতে হবে রস্য দীর্ঘ স্থানে ব ফলা হবে মনে রাখতে হবে রস্য দীর্ঘ স্থানে কি হবে ব ফলা হবে রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্য দীর্ঘ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে রস্য দীর্ঘ স্থানে কি হবে ব ফলা হবে রস্য দীর্ঘ স্থানে কি হবে ব ফলা হবে যেমন দেখো সুযোগ অল্প সু দন্তস্ব রস্যকার সুযোগ অল্প অ লয় প সংযুক্ত সুযোগ অল্প তাহলে সু রস্যকার এরপরে কি আছে রস্য নেই অন্য স্বরবর্ণ আছে তাহলে রস্য স্থানে কি হবে ব ফলা তাই আমরা কি লিখি দন্তস্ব পয় সংযুক্ত লয় পয় সংযুক্ত স্বল্প এখন বলো অটা কি বাদ গেছে না স কোনো বর্ণ রুলের বাইরে বাদ যাবে না এখানে অটা আছে দেখো স্বল্প উচ্চারণে কি আসছে দেখো স অ তারপর আমরা যদি বলি সুযোগ আগত সুযোগ আগত আগত তাহলে কি হবে সুযোগ আগত সু রস্যুর পর কি আছে আ আছে এখানে রস্যুর পরে কি আছে আ আছে তাহলে কি হবে বফলা হবে তো সন্ধিতে সুযোগ আগত স্বাগত দন্তস্ব সংযুক্ত আকার গ ত তাহলে আমরা আজকে বফলার নিয়ম পর্যন্ত জানলাম আমরা কি কি নিয়ম জানলাম আমি আবার বলছি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো প্রথমে আন নিয়ম জেনেছি তারপর দীর্ঘিকারের নিয়ম জেনেছি তারপর দীর্ঘকারের নিয়ম জেনেছি তারপর একারের নিয়ম তারপর ওর নিয়ম এরপর ঐকারের নিয়ম এরপর ঔকারের নিয়ম এরপর জফলা জানলাম তারপর বফলার নিয়ম জানলাম তোমরা রুলসগুলি ভালো করে পড়ে সহজে সন্ধি নির্ণয় করতে পারবে আজ এ পর্যন্ত পরের বাকি স্বরসন্ধির বাকি যে সূত্রগুলি বাকি রয়েছে এটা আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করব তোমরা সবাই শুনবে ধন্যবাদ সকলকে